বাড়ি বাড়ি লাকসাম বিজরা। লাকসাম বিজনেস। কি কি সমস্যা নিয়ে আসছেন এখানে? আমার সমস্যা হয়েছে রাতে পায়ের রক টান পড়ে, আর একটু অনেকক্ষণ বসে থাকলে যখন দাঁড়াই তখন এই রক সাইডগুলো টান পড়ে, পায়ের রোগ টান পড়ে পায়ের রগগুলো টান পড়ে। এবং এই রাত্রে ঘুমাইলে পরে এই দিক থেকে ওইদিকে ঘুরতে গেলেই পড়ে। হ্যাঁ হ্যাঁ জি। ঘুরতে গিয়ে মানে ডাইনে ঘুরতে গেলেও পায়ের রোগ টান পড়ে, বাঁয়ে ঘুরতে গেলেও টান পড়ে, উঠতে গেলেও লাগে জি নাকি? জি। আর বসে থাকলে হয়, দাঁড়াইলে বসে থাকলে সমস্যা হয় না, যখন দাঁড়াই তখন দাঁড়াইতে গেলে টান পড়ে। দেখি এখানে যান, এখানে উঠেন, ছিঁড়ে উঠেন সব। পাথর ওনার পা এখানে থেমে গেছে, পাটা এখানে যাওয়ার কথা, যাচ্ছে না। ওইটা নেন, দুইটাই একই কন্ডিশন। তাই এটা এখানে ঘুরে না, মানে এর ভিতরে ঘুরে না, ভিতরে জাম হয়ে গেছে। এই হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং। তো এই হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং বলতে শুরু ওনার এটা ওটা লেভেল 3 বা 2 এর কাছাকাছি আছে, কিন্তু বাস্তবিক অর্থে এটা হচ্ছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। স্টেরয়েড ওষুধ পরিহার করুন, ওষুধ থেকে বিরত থাকুন, যত কম ব্যবহার করা যায় ততই মঙ্গল। না হইলে আগামী 10 বছর পরে এই দেশে হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং এর জন্য ডাক্তার পাওয়া যাবে না। এই সমস্যাটা কতদিন? 2-3 বছর। 2-3 বছর যাবত সমস্যা। 2-3 বছরের মধ্যে কোথাও ডাক্তার দেখেছেন? না দেখাইনি। আচ্ছা, তো উনি আজকে ওনার সাথে চলে আসছে আমাদের কাছে। আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি। প্রথম সেশন চিকিৎসা শেষে আমরা ওনাকে বসে ধরেছি। বসুন, এখন আজকে আমি প্রথম দিন না বসেন, আর পরে বলিয়েন, আমরা আগে বইয়ে বয়ে থাকেন। এমনি এইভাবে বইয়ে উঠতে কষ্ট হইতো। ওইখানে কাজটা কি এরকম বসার? না ওটা চেয়ারে বসে আর কি, সারাক্ষণ চেয়ারে বসে। আচ্ছা, সমস্যা নাই, চেয়ার আপনি নিচে বইলে উঠতে কষ্ট হইতো, এই তো। আবার রাত্রে শুইলে সারাদিন যখন শুয়ে থাকি এরকম সমস্যা। আচ্ছা, এইগুলো আজকে রাত্রে শুয়ে থাকলে তো কালকে বুঝতে পারবেন। জি। দাঁড়ান, এগুলো উঠতে ওই কষ্টটা আসেনি? না এখন নাই। হ্যাঁ, নিচে নাম, নিচে উবুরন 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 উবুরে যান। হ্যাঁ, সব এখন ঠিক আছে। সব পাবো বইয়ে। হ্যাঁ, হাত নিচে নেন, একদম মাটিতে। ঠিক আছে, ঠিক আছে। সাজদা দিয়ে দেখেন তো, আগে সাজদা দিতে কি এই যে সমস্যা হতো না। সমস্যা হতো না, সমস্যা না হলে সমস্যা নেই। তা আমরা যেই আপনাকে প্রথম সেশন চিকিৎসা দিলাম, কোনো ওষুধ ইউজ করলাম না, একটা ওই ওষুধ ইউজ করি না এখন পর্যন্ত, নাকি? না। তো এতে যেটুকু সমস্যা সমাধান হয়েছে কতটা? আলহামদুলিল্লাহ 80% ভালো লাগতেছে। 80%? অনেক। 80% লাগে না, আমরা যদি 40% হইলেও আমরা খুশি থাকি, 20% হলেও খুশি থাকি, 10% হলেও খুশি থাকি। এর কারণ হচ্ছে যদি 10 করে উন্নতি হয় তাহলে 10 দিন লাগবে, আর 15 করে উন্নতি হইলে 7 দিন লাগবে, 20 করে উন্নতি হলে 5 দিন লাগবে বা 6 দিন লাগবে সর্বোচ্চ। তো ওনার ক্ষেত্রে তা লাগবে না, ওনার ক্ষেত্রে লাগবে মাত্র সর্বোচ্চ 7 দিন। তো এই 7 দিন চিকিৎসা নিলে উনি আবার এই বিদেশে করে আসিয়া আমাদের কাছে একদিন বা 2 দিন চিকিৎসা নিয়ে আবার দেশে চলে যাবে, ভালো থাকবে সারা জীবন। কারণ হলো ওনার হিপ জয়েন্টটা এখনো লেভেল 2-তে আছে, লেভেল 3, 4 বা 5-এ যায়নি, 4 প্লাস হয়নি। এই ক্ষেত্রে ওনার সার্ভাইকেলের সমস্যা নেই, ওনার নাম্বারের সমস্যা ছিল, সেটা দূর হয়ে গেছে প্রায়। আচ্ছা, খোদা হাফেজ।